বাড়ি এসে গেছি, তোমাদের জাস্ট দেখিয়ে দিই কি কি জিনিস কিনলাম। প্রথমেই সব থেকে গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি সায়ন্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা উঠেই আজকে চারদিকে রোদ ঝলমলে ওয়েদার দেখে মনটা ভীষণ ভালো লাগছে। তাড়াতাড়ি ঘুমও ভেঙে গেছে। মেঘলা ওয়েদার থাকলে ঘুমই ভাঙতে চায় না। আবার আজকে বিশেষ একটা রান্নাবান্না করারও নেই, কারণ কালকে চিকেন করেছিলাম। ওই চিকেনটাই এই রাইসের সাথে সোমনাথকে টিফিনে দিয়ে দেবো। তোমরা তো অনেক দিন আমার এই গাছটা দেখোনি, মিস করছিলে না? সোমবার দিন অনেকগুলো ফুল তুলে পুজো করেছিলাম, তো তাই জন্য গাছের ফুল একটু কম লাগছে, না হলে মোটামুটি গাছটা ফুলে ভরেই থাকে। তবে জানি না এটা টাইমিং কিরম, শীতকালের পর মনে হয় গাছটাতে ফুল আর অত বেশি দেবে না, তখন মন খারাপ লাগবে। সকালে ঘুম থেকে উঠে মেথি জিরে যে ভেজানো জলটা কালকে রাত্রিবেলা রেখে দিয়েছিলাম, ওটা ফুটিয়ে ছেঁকে খেয়ে নিয়েছি। আর এখন ভাতটাও প্রায় হয়ে এসছে। আর আমি একটু আজকে করব বিউলির ডাল। আমি কলাইয়ের ডাল বলি। আমি হিং দিই না, কিন্তু হিং দিয়ে কলাইয়ের ডাল খেতে খুবই ভালো লাগে। এখানে আমি আর হিংটা ইউজ করি না, কোনোদিন কিনিও নি, তবে পাওয়া যায় এখানে কিন্তু হিং। মৌরি ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ডালটা দিয়ে দিয়েছি, অল্প একটু হলুদ আর নুন আর জল দিয়ে। এটা ফুটিয়ে নেবার পর একটুখানি আদা জাস্ট ঘষে দিয়ে আর একটা সিটি দিয়ে নেব, ব্যাস আমার কলাইয়ের ডাল রেডি হয়ে যাবে প্রেশার কুকারের মধ্যেই। ওটাকে আর কড়াইতে টড়াইতে কিচ্ছু ঢালবই না, এর মধ্যেই থাকবে। আমার কলাইয়ের ডালের সাথে আলু পোস্ত দারুণ খেতে লাগে। আর কলাইয়ের ডালের সাথে আলু ভাতে মেখে কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভাতেটাকে ভালো করে মাখতে হবে, আর একটুখানি পাতিলেবু নিলেও চলে, না নিলেও চলে। আমার এই বিউলির ডাল মানে এই কলাইয়ের ডাল খেতে খুব ভালো লাগে। ওদিকে ভাতটাও হয়ে গেছে। এবার সোমনাথ উঠে পড়েছে, ওর জন্য একটু চা বানিয়ে নেব। লিকার চা আগে আমি করতে পারতাম না, তারপর জেনেছি লিকার চা করার সময় দুধ চা দিয়ে যেমন চা দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে ফুটিয়ে করা হয়, লিকার চা করার সময় ফুটাতে হয় না, ঢাকা দিয়ে রাখলে ফ্লেভারটা খুব ভালো আসে। একটুখানি উচ্ছে আর কুমড়ো কেটে রেখে দিয়েছিলাম, ওটাও ভাজতে দিয়ে দিয়েছি। উচ্ছে কুমড়ো পেঁয়াজ ভাজা এটা আমার ভীষণ ভালো লাগে। আর বেশ আলুও খাওয়া হয় না, তবে উচ্ছের চচ্চড়িটা খুব বেশি ভালো লাগে। তবে এটাও বেশ সুন্দর লাগে, কুমড়োটা মিষ্টি আর উচ্ছেটা তেতো তেতো, বেশ একটা ব্যালেন্স হয়ে যায় টেস্টের। আর কালকে রাত্রিবেলাতে একটুখানি ফুলকপি আলু মটরশুঁটি ভেজেছিলাম, সেইটাই রয়ে গেছে, ওইটাই সোমনাথকে এখন খেতে দিয়ে দিচ্ছি। ভাত, সামনে একটু তেতো উচ্ছে কুমড়ো পেঁয়াজ ভাজাটা, আর ওই যে ভাজা আর ডাল। আর দুপুরবেলা টিফিনে তো চিকেন দিয়েই দিচ্ছি, তাই জন্যই বললাম না আজকে রান্না বান্নার অতটা সকালবেলা কোনো চাপ নেই। এখন ওই 9টা 5-10 মতো বাজে। আমি আমার ব্রেকফাস্টটা করে তারপর একটুখানি বেরোবো হাঁটতে। আজকে এত ভালো ওয়েদার আছে, এটা মিস করা যাবে না। মেঘলা ওয়েদারে প্রায় দিনই মিস হয়ে যাচ্ছে হাঁটাটা। আজকে না আমি ডিম পাউরুটি খাবো, ডিম টোস্ট বলা হয় যেটাকে আর কি। এই যে ডিম পাউরুটি যেটা করছি, এটা আমার শেখা চায়ের দোকানের কাকুর থেকে। আমি যখন কলেজে পড়তাম কলকাতাতে, তখন আমাদের কলেজের সামনেই একটা কাকু ওই যে কোয়ার্টার পাউরুটিগুলো হয়, ওগুলোকে মাঝখান থেকে কেটে ঠিক এই পদ্ধতিতে ডিম পাউরুটি তৈরি করতো। এবার এইটাকে দেখো, উল্টানোর প্রসেসটা ঠিক কাকু যেরকমভাবে করতেন সেই রকমভাবেই করছি। এইরকমভাবে উল্টে দিতেন। আমি এখানে এমনি এই স্লাইস পাউরুটি দিয়ে করেছি, কিন্তু তখন মনে আছে প্রায় প্রতিদিনই ব্রেকফাস্টে আমি এটা খেতাম। অনেকটা কাঁচা লঙ্কা আর একটুখানি পেঁয়াজটা বেশি দিয়ে করতে বলতাম, দারুণ লাগতো খেতে। আর ওপর থেকে ওই রকম গোলমরিচ ছড়িয়ে দিত।
আর এটা দিতেও যখন প্লেটে করে এরকমভাবে আলাদা করে মানে একদম প্যান থেকেই প্লেটের মধ্যে দিয়ে দিত, বা মাঝে মাঝে আমি এমনি পার্সেল করেও নিয়ে চলে আসতাম, হস্টেলে খেতাম। এই হলো আমার আজকে ব্রেকফাস্ট। 2টো স্ট্রবেরি নিয়েছি। ও হ্যাঁ, আজকে একটু গ্রিন টি খাচ্ছি। আজ আর দুধ দিয়ে চা করতে ইচ্ছেও করলো না। দেখেছো বাইরে কি ঝলমলে ওয়েদার। এই গাছের পাতাগুলো যে কবে আসবে আমি ওয়েট করে আছি। সমস্ত গাছগুলো যেন একদম ন্যাড়ামুন্ডি হয়ে আছে। রোদ্দুর থাকলে মেলবোর্নে বাইরে প্রচুর লোকজন দেখা যায়। এই যদি এখন রোদ্দুর না থাকতো এত লোক মনে হয় দেখা যেত না। এই দেখো, এটা হলো ভিক্টোরিয়া লাইব্রেরি, আমাদের অ্যাপার্টমেন্টের একদম সামনে। কত লোক সামনে বসে আছে দেখেছো? বেশ ভালো লাগছে। আমিও খানিকক্ষণ এখানটাতে একটু বসলাম, তারপরে ভাবছি এই লাইব্রেরিটার পাশ দিয়েই হেঁটে যাব। এই যে আমাদের অ্যাপার্টমেন্টটা পুরো এর অপোজিটেই। লাইব্রেরির সামনের এই জায়গাটাতে এরকম দাবার আর কি পুরো ছকটা কাটা আছে, গুটিগুলোও রাখা আছে। কয়েকজন খেলছিল, এখন এরা দুজনে খেলতে শুরু করলো। মানে এটা জাস্ট শো এর জন্য নয়, সবাই এসে এখানে এরকম খেলতেও থাকে। ভিক্টোরিয়া লাইব্রেরিটাও খুব সুন্দর, একদিন যাব, তোমাদের দেখাবো। এতক্ষণ সামনের দিকটাতে ছিলাম, এখন এই পাশের দিকটা, এটা পুরোটা ভিক্টোরিয়া লাইব্রেরি। এর পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে সেই রাস্তাটা ধরে হাঁটছি। এটা হলো RMIT ইউনিভার্সিটি, আমাদের অ্যাপার্টমেন্টের খুবই কাছে। তাই জন্যই আমাদের আর কি বিল্ডিংয়ে অনেকই RMIT ইউনিভার্সিটির স্টুডেন্টরা থাকে। অনেকটা হাঁটাহাঁটির পর এবার চলে এসেছি কিউভিতে। একটু বেরোলে কিউভিটা না ঘুরে গেলে মনটা ঠিক ভালো লাগে না। এখানে অনেক দোকান টোকান রয়েছে তো। কিউভি আর আমাদের অ্যাপার্টমেন্টের একদম নিচে যে সেন্ট্রাল মলটা, ওইটা একদিন এটাতে যাই, একদিন ওটাতে যাই। এখন যেমন চলে এসেছি কিউভিরই ওপরে ডাইসো আছে, এটা একটা জাপানিজ দোকান, এটাতে চলে এসেছি। এখানে না অনেক কম দামে অনেক রকমের জিনিস পাওয়া যায়, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। মানে যেগুলোতেই লেভেল কিছু করা থাকে না, সেগুলোর দামই হলো ওই $3.30, $3.30। এই যেমন এগুলোতে লেভেল করা রয়েছে, তাই জন্য এগুলোর দাম $6, $9 এরকম করে। আর এই যে ছোট ছোট এই যে কোটোগুলো, মানে মশলাদানির মতো, এইগুলোতে কোনো লেভেল করা নেই, তার মানে এগুলোর দাম হচ্ছে ওই যে $3.30। এটা $15 দাম। আমাদের ইন্ডিয়াতেও পাওয়া যায় অবশ্যই চপারগুলো। এই হাতাগুলো বেশ ভালো, আমাকে কয়েকটা হাতা হয়তো কিছুদিন পর কিনতে হবে, তখন এখানে দেখা যেতে পারে। এগুলোর দাম কোনো লেভেল নেই, মানে $3.30 করে। এই ছোট্ট বাটিটাও কি সুন্দর না, স্টিলটা নিচে আর ওপরটা এমনি যেরকম হয় আর কি ঢাকনাগুলো ওরকম। আর এই স্টিলের বাটিটাও খুব সুন্দর লেগেছে, যেমন একদম প্রমাণ সাইজের তরকারি দেওয়ার আমরা যেরকম ইন্ডিয়াতে ইউজ করি ওই রকম বাটি। এটার দামও ওই $3.30। কি সুন্দর দেখতে না, চা খাবার জন্য একদম ছোট্ট ছোট্ট। এটার থেকেও ভালো লাগছে এর পাশের গুলো, দেখো কাজটা কি সুন্দর লাগছে না দেখতে। এগুলো সেম ওই $3 করেই আর কি। এই বাটিগুলো খুব হালকা আর খুব সুন্দর, একদম সাদার উপরে কিছু কাজ করা থাকলে বেশি ভালো লাগে। পুরো সাদা বাটি পাওয়া যায় কে-মার্টে, ওগুলোর দাম অবশ্য $1, তবে এখানে $3 করে। এই বাটিগুলোও বেশ সুন্দর, আর এই প্লেটগুলোও খুব সুন্দর দেখতে। তবে আমার এই মুহূর্তে এই ক্রকারি কেনার কোনো ইচ্ছা নেই, কারণ বেশ অনেক হয়ে গেছে টুকটুক করে কিনতে কিনতে। এখন আমার রাখারও জায়গা নেই, আরও কিছু মাস পর কিনবো না হয়। এইগুলোও বেশ সুন্দর দেখতে।
গুলো আমার কাছে আছে, সোমনাথ যখন জাপান গেছিল তখন নিয়ে এসেছিল। এরম দুটো বাটি উইথ কভার আছে, এগুলো একদম হালকা হয় স্যুপ খাওয়ার জন্য। ইমার্জেন্সি লাইটগুলো রয়েছে এখানে, তাছাড়া ছোট ছোট টর্চগুলো যেরকম, এগুলো জেনারেলি সব জায়গায় দেখতে পাওয়া যায় না, এখানে দেখতে পেলাম। একদম ছোট্ট ছোট টর্চগুলোও রয়েছে, এই দেখো পকেট টর্চগুলো। না, এখানে আর বেশি সময় নষ্ট করব না, যে একটা জিনিস খোঁজার জন্য এসেছিলাম সেটা দেখতে পাইনি। এখন চলো একটু বিগ ডব্লিউতে যাই, ওখানে কীরকম কি এখন ক্লিয়ারেন্স চলছে একটু দেখে আসা যাক। এই যে ট্র্যাক প্যান্টগুলো $5 করে বিক্রি হচ্ছে। এইখানটাতে কোনো ক্লিয়ারেন্স চলে না। এই যে ব্যাঙ্গলস, বিভিন্ন ধরনের কানের দুল, ছোটো ছোটো পেন্ডেন্ট যেগুলো বিক্রি হয়, এগুলোতে কোনো ক্লিয়ারেন্স আমি সেরকম দেখতে পাই না। তবে প্রত্যেক দিন এসে এসে এগুলো একবার করে দেখে যাই, বেশ ভালো লাগে দেখতে। এখন প্রায় 12টা মতো বাজে, এবার বাড়ি ফিরি। প্রায় 2 ঘন্টা কেটে গেছে হাঁটা প্লাস এদিক ওদিক দোকান ঘুরতে। আমার এরকম বেশ ভালো লাগে। বাড়ি এসে গেছি, তোমাদের জাস্ট দেখিয়ে দিই কি জিনিস কিনলাম। প্রথমেই সব থেকে পছন্দ হয়েছে আমার এই ব্যাগটা কিনে। এই যে ব্যাগটা অনেকটা স্পেসিয়াস টাইপের, আর এই যে এই হ্যান্ডেলটা, এটা বেশ ভালো, ক্লিপটা খুব ভালো, সুন্দর, মানে অ্যাটলিস্ট ভালো লেগেছে। ঘরে পরার জুতোটা মানে একদমই হয়ে গেছে, মানে পাতলা হয়ে গেছে, শীতকালে আরামও দেয় আর হিলটাকে বাঁচায়, মানে হিলটা শক্ত ইয়েতে কেমন একটা হয়ে যায় না, তো এই জুতোগুলো আমার ভালো লাগে ঘরে পরতে। ঘরে এখানে এই জুতোগুলোই পরাও হয়। আর একটা নিয়েছি সোমনাথের এই শার্টটা নিয়েছি। আমার এই শার্টগুলো খুবই ভালো লাগছে আজকাল। ও রেড কালার পরেই না, কিন্তু আমার ভালো লাগে তাই জন্য নিয়েছি রেড ব্ল্যাক। তো ঘোরাও হলো, কেনাকাটাও হলো, ভালোই হলো। এবার স্নান করে খেয়ে নেবো, ব্যাস। এখন সন্ধেবেলা ওই 5:30 মতো বাজে, সোমনাথ অফিস থেকে ফিরছে। আমি একটুখানি ডিম পাউরুটি ওকে ভাবছি আজকে ডিম পাউরুটি দিয়ে দেবো, কারণ পাউরুটিটা কেনা হয়েছে, ওটার একটা তো এক্সপায়ারি ডেট থাকে, তার মধ্যে খেয়ে নিতে হয়। আর শুধু আমি একা খেলে ওই টাইমের মধ্যে খেতে পারবো না, তাই জন্যই আরোই করছি। তবে আমি আবার যেরকমভাবে ডিম পাউরুটি খাই, উনি আবার সেটা পছন্দ করেন না। সোমনাথ পছন্দ করে ডিমের মধ্যে পাউরুটিটাকে একদম ভালো করে ডুবিয়ে নিয়ে তারপর সেটাকে ডুবো তেলে বেশ ভালো করে ফ্রাই করতে। মানে আমি যদি ফ্রেঞ্চ টোস্ট টাইপের চাটুতেও করে দিই, ওর সেটা পছন্দ হয় না। এরকমভাবে অ্যাকচুয়ালি আমার মা করে। তো একবার আমার মা কালনাতেই মনে হয় করে খাইয়েছিল, সেই থেকে ওই রকমভাবেই খাবে। মানে আমি যদি ফ্রেঞ্চ টোস্ট করে দিই, তখন বলবে যে তুই ঠিক করতে পারো না, মায়ের মতো ঠিক হয় না। এই যেমন আজকে আমি করার চেষ্টা করলাম, মানে ডুবো তেলে সবসময় তো ভাজা সম্ভব হয় না, তো আজকে আমি করার চেষ্টা করলাম। তবু আজকে বলেছে যে একটুখানি হয়েছে, কিন্তু পুরোপুরি হয়নি। অন্যদিন তো বলেই দেয় একদমই পারো না। আর আমি বাবা সন্ধেবেলা একটুখানি মুড়ি মেখে খাবো। এই মুড়িটা পেয়েছি আমরা যেটা আর কি দেশে খাই যেরকম মুড়ি, সেই রকম মুড়ি। ওই সাদা সাদা উলুয়ার্স থেকে মুড়ি খেয়ে একদমই মুড়ির টেস্ট পেতাম না। একটুখানি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু চানাচুর দেবো, সর্ষের তেল দেবো, আর আমার একটা সিক্রেট মশলা আছে, সেই মশলাটা দেবো। ওই মশলাটা আমি অনেক কিছুতে ইউজ করি, দারুণ খেতে হয়। অনেক দিন এই ফ্রাইড রাইসটা বানানো হয়নি, আজকে হঠাৎ করে মনে হলো একটু ফ্রাইড রাইস বানিয়ে নিই। বাড়িতে গাজর বিনস তো থাকেই, ওটা ছিল। একটুখানি গরম মশলা ফোড়ন দিয়েছি, আর একটু সাথে কাজু বাদাম ভেজে নিয়েছি। ঘি আর দিইনি, ওই সাদা তেলেই করেছি, সাদা তেলটা দিয়েই মিশিয়ে নিচ্ছি, নুন, মিষ্টি আর একটু গোলমরিচ গুঁড়ো আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে।
বেশ ভালো লাগে শীতের ওয়েদারে ফ্রাইড রাইস। আর চিকেন তো আছেই, চিকেনটা ঝোল ঝোল ছিল তো সেটাকেই আমি একটুখানি গ্রেভি করে নিয়েছি, কারণ ওটা প্রায় শেষের দিকে মাখো মাখো হয়েই গেছে, আর একটুখানি ফুটিয়ে ওটা একটু গ্রেভি করে নিয়েছি। তাহলে আজকে ডিনারটা একদম জমে যাবে, রাইস আর চিকেন কষা কষা টাইপের আলু দিয়ে। ফ্রাইড রাইসটা অনেকদিন পর করলে দারুণ লাগছে। হ্যাঁ অনেকদিন পর। চলো তাহলে খেতে বসি। হ্যাঁ তো চলো আজকে ডিনার করতে করতে ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো, আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিনের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা।